নমস্কার, প্রণতি রান্নাঘরে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। চলুন আজকে সাবুর একটা রেসিপি বানাবো। তো সবার আগে 250 গ্রাম সাবু নিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। অল্প পরিমাণে জল দেব যাতে আলাদা কোনো জল না থাকে। রেসিপিটা যেটা বানাবো সেটা হলো সাবুর বলের পায়েস বা কাঁচের বলের পায়েস নামেই খুব বেশি পরিচিত এটা। তো 2 ঘন্টা পরে সাবুটা বেশ ভালো নরম হয়ে গেছে। এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। তো যদি এমনি না পারা যায় তাহলে এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলে খুব ভালো টেক্সচার আসে। তারপরে হাতে ঘি মাখিয়ে এরকম ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তো সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপরে কড়াই চাপিয়ে 1 লিটার দুধ ফুটতে দেব। 1 লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে 700 ml করে নেব। 700 বা 600 ml মতো একটু ঘন করে নেব ফুটিয়ে। তারপরে ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেরকমটা মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনি অ্যাড করব। চিনিটা মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমুলের দুধ নিয়েছি আমি এখানে। দুবারে মেশাবো এটা অল্প অল্প করে। আর যখন মেশাবো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, নাহলে এটা ডালা পাকিয়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব দুধটা। তারপরে এর মধ্যে অ্যাড করব যে সাবুর বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। সাবুর বলগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফোটাবো। তারপরে সাবুর বলগুলো এরকম আস্তে আস্তে ভেসে উঠবে। দুধের ওপরে ভেসে উঠলে বুঝবো যে না বলগুলো একদম ঠিকঠাক আছে। আর তারপরে আরও বেশ কিছুক্ষণ ফোটাবো। আরও ঘন হয়ে আসবে যখন তখন নামিয়ে নেব। এই যে ঠিক এইরকম একটা ঘনত্বের, কারণ সাবু যেহেতু আরও বেশি ঘন হয়ে যাবে এটাকে ফ্রিজে রাখার পরে। তারপরে একটি কাঁচের বাটিতে করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারেন। আমি যেহেতু রাতে বানিয়েছিলাম এটাকে সকালে খেয়েছি। আর গার্নিশিং করেছিলাম একটু আমন্ড কুচি দিয়ে। আপনারা আরও অন্য ড্রাই ফ্রুট দিতে পারেন। আমার কাছে আমন্ড আর কিশমিশ ছিল, কিশমিশ খাবো না বলে দেইনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।